ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশির জাতক-জাতিকাদের এবারেই আপনার জীবনে আসল খেলাটা কিন্তু শুরু হচ্ছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বিরাট পরিবর্তন হতে চলেছে, কারণ গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হতে চলেছে, যেটা কি আগামী এই যে 30টা দিনের মধ্যে আপনাদের জন্য বা আপনার জন্মছকে মঙ্গল, বুধ, শুক্র এবং সূর্যদেবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটগুলির পরিবর্তন হচ্ছে, যা কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক রাশির মানুষদের প্রত্যেক ক্ষেত্রে একটা বিশেষভাবে পরিবর্তনের সুযোগ কিন্তু দিতে চলেছে। তো মিথুন রাশির জন্য ঠিক কোন জায়গায় কি পরিবর্তন আনতে চলেছে, কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ থাকছে, কোন জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে কি আপনাদের রাশিতে অলরেডি বৃহস্পতি উপস্থিত আর তার নিজের নক্ষত্রে রয়েছে, আর অলরেডি রাহুর প্রভাব আপনার কর্মস্থানে রয়েছে, শনির প্রভাব রয়েছে, ভাগ্যে রয়েছে রাহুর প্রভাব, যার কারণে কিন্তু আপনার নানান দিক দিয়ে একটা সমস্যা মাঝে মধ্যে ফেস করেন। ভাগ্যের যেন সাপোর্ট আপনি পান না, ভাগ্য সব কিছুর পরে লাস্টে যেন কাজ হচ্ছে না, বা আপনারা অনেক দিন ধরে বেশ কিছুজন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথ ইস্যু অলরেডি কিছুটা সমস্যা দিচ্ছে। কারোর চিন্তা অনেক বেশি মাঝে মধ্যে, কাজের জায়গায় ডিলে হওয়া, কাজকর্মের ক্ষেত্রে আপনি যতটা স্পিডে কাজ করার চেষ্টা করছেন বা যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করছেন সেগুলো কিন্তু ঠিকঠাক টাইমে বা ঠিক সময়ে মাফিক কিন্তু আপনারা করে উঠতে পারছেন না, যার কারণে নানান দিক দিয়ে একটা সমস্যা আপনারা ফেস করে আসছেন। এছাড়া কেউ কেউ আবার অনেকে রয়েছেন যাদের আর্থিক ক্ষেত্রে নানান দিক দিয়ে একটা খরচপাতির সমস্যা যেন লেগে রয়েছে, কারণ পিতার হেলথ নিয়ে সমস্যায় রয়েছেন। মিথুন রাশি জাতকরা সব কিছু একটা যেন ভালো হওয়ার পরেও যেন একটা ভালো কিছু হচ্ছে না, বা আপনি মন মতো করে একটা মনে স্বস্তি বা শান্তিপূর্ণ ভাবটা ফিরে পাচ্ছেন না। এবার কিন্তু সে জায়গাতে গ্রহগুলির বিশেষ পরিবর্তন হতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে বুধ এবং সূর্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে, যেখানে কিনা বুধ তার নিজের রাশিতে উপস্থিত হয়ে যাবে, আর সূর্য তার অর্থাৎ সূর্যের মিত্র রাশি বুধ তার সঙ্গে উপস্থিত থাকতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। কয়েক জায়গায় বিশেষ ধ্যানও রাখতে হবে, সবটা আলোচনা করছি। তো সর্বপ্রথমত হচ্ছে যারা কোনো শুভ কাজ করতে চাইছেন, পরিবার রিলেটেড কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান বা কিছু করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সময়কালটা খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আগামী এই মাসের মধ্যে অর্থাৎ এই 15-16 তারিখ পর থেকে কিন্তু আপনাদের জন্য এই সময়টা অনেকটা বেটার এবং শুভ ফল প্রাপ্তি করাতে চলেছে। তবে একটা কথা অবশ্যই না বললেই নয়, যেটা হচ্ছে কি কেতুর মধ্যে এই মুহূর্তে সূর্যও রয়েছে, বুধও রয়েছে, গ্রহণযোগের প্রভাবে সূর্যদেবের উপস্থিতি রয়েছে, থার্ড হাউসে রয়েছে। কেতুর প্লেসমেন্ট হিসেবে খুব ভালো, তবে সূর্যের প্লেসমেন্টটা বেটার নয়, বুধের প্লেসমেন্টটা এখানে বেটার নয়। তাই আপনাদের সামান্য শর্ট ট্রাভেল অনেক বেশি হতে পারে, যেটা একবারে কোনো কারণ ছিল না, বা অপ্রয়োজনীয় কিছু যাত্রা করতে হতে পারে, কিছু খরচপাতি এক্সট্রা হতে পারে। ভাগ্যের ক্ষেত্রে নানান দিক দিয়ে একটা পরিহাসে আপনি কিছু প্রাপ্তি না করতে পারে বা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, এগুলো কিন্তু ফেস করতে পারেন। এটা তবে একটা বিষয় মাথায় রাখবেন যে কি প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু খারাপ হয় না, তাই আপনার জন্মছকটা ঠিক কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। সেইখানে যদি আপনার বুধ, শুক্র, কেতু, যদি সূর্যদেব এগুলো যদি প্লেসমেন্ট হিসাবে খারাপ হয়, তাহলে আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে। আর যদি আপনি এটা ফেস করছেন তাহলে অবশ্যই একটু দেখে রাখবেন। আর কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রত্যেকবার আবারও শেয়ার করব, তাই সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে পারেন, তাহলে অনেকটা বেটার ফল আপনি পেয়ে যেতে পারেন। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে যেমন বাধা আসতে পারে, তেমন কিন্তু হঠাৎ গ্রোথও আসতে পারে। কারো কারোর জীবনে কিন্তু এটা বড় রকমের সুযোগও হতে পারে। তাই আপনি আপনার মতো করে চেষ্টা করবেন সম্পূর্ণরূপে, আর একটু আপনার জন্মছকটা একটু বিচার করে দেখবেন সেখানে প্লেসমেন্ট কেমন রয়েছে। তবে এর পরবর্তী যে পরিবর্তনটা হবে, যেটা কিন্তু আপনার বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে, কারোর কর্মসংস্থান নিয়ে খুব সমস্যায় ছিলেন বা যারা কাজকর্মের সুযোগটা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মের সুযোগ আসবে। বা যারা অলরেডি কোনো জায়গায় কাজ করেন, সেটা কোনো সরকারি ডিপার্টমেন্ট হতে পারে, বেসরকারিও ডিপার্টমেন্ট হতে পারে, তো সেখানে আপনার পদোন্নতি, পদ পরিবর্তন, আপনি একটা সম্মানীয় জায়গায় যেতে পারবেন, বা আপনি কাজের জায়গায় আগে যতটা পরিশ্রম করেছেন কিন্তু কাজের অনুপাতে আপনি যে রেজাল্টটা পাওয়ার আশা রাখছিলেন বা যে সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তির সুযোগটা থাকবে বা আপনি প্রাপ্তি করতে পারবেন। সেই সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। পিতামাতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পাবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা
খুবই ভালো লক্ষ্য করা যাবে। আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, কারণ মঙ্গল এখানে খুব একটা যে ভালো অবস্থায় ছিল এমনটা কিন্তু নয়। কাজে ডিলে হওয়া, কাজে মনোযোগ না লাগা এটারও কারণ হতে পারে, কারণ একে তো শনি সেপাশে কর্মস্থানে রয়েছে। তারপরে নানান দিক দিয়ে একটা চাপ আপনাকে ফেস করতে হয়েছিল। এবার কিন্তু সেখানে একটা পরিবর্তন নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। আর যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে তো কাজে ডিলে হবেই। তাহলে সেখানে আপনাকে একটাই করণীয়, আপনাকে ধীরে সুস্থে থাকতে হবে। কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলবেন আর কাজে অবশ্যই কনস্ট্যান্ট থাকবেন, তাহলে অনেকটা আপনার কাজ হয়ে যেতে পারে। আর ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রাহু অবশ্যই আপনাকে ভাগ্য সমস্যা দিচ্ছে যদিও বা, তবে বৃহস্পতি সম্পূর্ণ পজিটিভ হওয়ায় আপনাকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে। আপনারা অলরেডি এর আগে যদি ভিডিও দেখেছেন তাহলে সেখানে ক্লিয়ার করেছি, আমরা ডিসকাস করেছি যে কি বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চলে এসছে আর তার প্রভাব রাহুর উপরে রাখছে, যার কারণে এখানে রাহুর যে সমস্যা যেটা ছিল ওটা কিন্তু ধীরে ধীরে করে কম হবে এবং আপনাকে বেটার রেজাল্ট দিতে চলেছে। সেই সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে আপনাকে অত্যন্ত সুফল দেবে, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিটা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন বা ফেস করছিলেন সেখানে পরিবর্তন থাকবে। কারোর জীবনে প্রেম নিয়ে আসতে পারে, যাদের প্রেম ছিল না সেই জায়গায় প্রেম হতে পারে। তবে হ্যাঁ, মঙ্গল আপনার পঞ্চমে উপস্থিত হয়ে যাবে। তো এটা যেটা বিষয় রয়েছে, সামান্য মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ বা আপনার পার্টনারের মধ্যে রাগ বা জেদ ভাবটা একটু বেশি কাজ করবে, তো সেটাকে আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, তাহলে দেখবেন আপনার রিলেশনের জায়গাটা খুব ভালো হবে। দাম্পত্য বিবাহের সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। যাদের বিবাহ হচ্ছিল না হয়ে যেতে পারে, শুভ যোগাযোগ হতে পারে, কথাবার্তা ফাইনাল হতে পারে। এমনকি সেই সঙ্গে সঙ্গে ব্যবসাপাতির জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে বা যদি কোনো প্ল্যান করেছেন, তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় সেই প্ল্যানকে এক্সিকিউট করতে পারেন, প্ল্যানকে সফলতার দোরগোড়ায় নিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পাবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ খুব ভালো থাকবে, সেখানে আপনারা লাভবান হবেন। আর যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, নিঃসন্দেহে আপনারা বিদেশে যেতে পারবেন, সেক্ষেত্রে দিনকাল খুবই ভালোই রয়েছে। আর বিদেশ যোগাযোগ হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা 100% রাখুন, বেটার ফল পাবেন। আর আপনি সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, একটা ভালো সুনাম কিন্তু পাবেন। অনেকে রয়েছেন যারা রাজনৈতিক কেরিয়ার চুজ করেছেন, রাজনীতির জায়গায় কিন্তু আপনাদের সুফল থাকার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় যে কি আপনার অর্থের ঘরে এই মুহূর্তে শুক্রদেবের উপস্থিতি তো রয়েছে, তবে এটা 14-15 তারিখ পর্যন্ত তো ঠিকঠাক। তারপরে শুক্রের প্লেসমেন্টটা একটুখানি খারাপ হবে, অর্থাৎ কেতুর সঙ্গে যুক্ত হতে চলেছে শুক্রের এই কানেকশান, যেটা আপনাকে একটুখানি সামান্য চিন্তা দিতে পারে। যেটা কি হচ্ছে, আপনার রিলেশনের জায়গাটায় তৃতীয় ব্যক্তির প্রবেশ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, তাই ধ্যান রাখবেন। বা আপনার পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। আপনার নিজের সাহস এবং কনফিডেন্সে কখনো কখনো সন্দেহ জাগতে পারে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে, নিজের কনফিডেন্স বজায় রাখুন। আর এটা হচ্ছে, আপনাকে আপনার সিনেমা জগতে যারা রয়েছেন, ফ্যাশন লাইনে যারা রয়েছেন, অবশ্যই আপনার সেখানে ভালো সুযোগ যেমন থাকবে তেমন কিছু কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে পারেন, তাই ধ্যান রাখবেন। আর খরচপাতি একটু বেশি হতে পারে, ধ্যান রাখুন। একটু বেশি লাক্সারিয়াস জীবনযাপন কাটাতে গিয়ে, কিছু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আপনার কিছু খরচপাতি অত্যাধিক হতে পারে, তাই সেই জায়গাটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনাকে বলবো একটুখানি আপনার পিতার হেলথ ধ্যান রাখুন, ওভারঅল বলছি আর কি, কারণ সবার ক্ষেত্রে একই হবে না। তাও রাহু যখন রয়েছে, শনির প্রভাব যখন রয়েছে, একটু হলেও আপনি আপনার পিতার দিকটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা বেটার এবং পজিটিভলি আপনার জন্য ঘটে যেতে পারে। সম্ভাবনা এমনটাই রয়েছে। তো আপনি আপনার মতো করে চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর সিনিয়রদের সাথে অবশ্যই বুঝে চলবেন, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার কেরিয়ারে উন্নতির সুযোগটা সব থেকে বেশি এবং ভালো পেতে চলেছেন বা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর আপনাদের কিছু উপাচার ইন জেনারেল ফলো করা অবশ্যই প্রয়োজন। প্রথমত হচ্ছে, আপনি হনুমানজির পুজো করুন, বেটার হবে। আর হচ্ছে কি, পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন প্রত্যেক দিন, সে অল্প হলে অল্প বাট খাওয়াবেন। আর যেটা হচ্ছে, আপনি অবশ্যই পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, মা বাবার আশীর্বাদ নিয়ে দিনটি কাজে শুরু করবেন, দিনের কাজ শুরু করবেন, ভালো বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আর ওভারঅল আপনার শনি এবারে অনেকটা
শান্ত অবস্থায় চলে আসবে। আর বৃহস্পতির রেজাল্ট অত্যন্ত পজিটিভ, যার কারণে আপনারা নিশ্চিন্তে হয়ে কাজ করতে পারেন, ভালো ফল পাবেন, সম্মান পাবেন, নাম যশ খ্যাতি সবটাই পেতে পারেন। মিথুন রাশির জন্য এই বিরাট পরিবর্তনের সুযোগটা থাকতে চলেছে। আপনি কতটা কি সুযোগ নিতে পেরেছেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। এবার কিন্তু সেই আসল খেলাটা কিন্তু শুরু হবে, যেটা আপনি এতদিন ধরে প্রাপ্তি করবেন ভাবছিলেন, যেটা আপনার জীবনে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছিল না। এবার কিন্তু সেটা হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনি অবশ্যই মিথুন রাশির যদি জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়।